আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনাদের একটা নতুন চ্যানেল খুলছেন কিংবা আপনি পুরনো চ্যানেল, আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পরে ভিউজ আসে না, কোনো সাবস্ক্রাইবার বাড়ে না। আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনি কি জানেন যে আপনার ভিডিওটা যখন আপনি পাবলিশড করেন, এটা কি আপনার পাবলিশড এর যে সেটিং গুলো আছে সেই সেটিং গুলো কি আপনি প্রপারলি অন করছেন কিনা? তো বন্ধুরা আমি এইজন্য আপনাদের একবারে গ্যারান্টি সহকারে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং আপলোডের কি সেটিং আছে যেগুলো আপনারা প্রপারলি করলেই আপনার ভিডিওটি ওয়াচ টাইম, হ্যাঁ, সাবস্ক্রাইবার এবং ভিউজ অটোমেটিকলি বেড়ে যাবে। আপনাকে বাড়াইতে হবে না এবং টাকা দিয়ে কিনেও বাড়াইতে হবে না, অটোমেটিকলি বাড়তে থাকবে। এজন্য বন্ধুরা কি করবেন? আপনার হাতের হ্যান্ড মোবাইল দিয়েই হবে, অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে। তো বন্ধুরা এইজন্য কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে YouTube, আমি YouTube এ চলে যাবো। অফিসিয়াল যে YouTube এ যাওয়ার পরে, হ্যাঁ? যাওয়ার পরে আমি শর্ট ভিডিওতে দেখাচ্ছি। এই যে এখানে প্লাস আইকনটা আছে। এই প্লাস আইকনের উপরে আমরা চাপ দিব। যাওয়ার পরে আমি শর্ট ভিডিও একটা আপলোড করতেছি। আমরা শর্ট ভিডিও সবসময় আপলোড করি হলো এই যে ক্রিয়েট এ শর্ট। এই ক্রিয়েট এ শর্ট এর উপরে চাপ দিলে আমরা শর্ট ভিডিও আপলোড করে না, এখন আপনি এই শর্ট ভিডিও ক্রিয়েট এর উপরে চাপ দিব না। ক্রিয়েট এর উপরে না চাপ দিয়ে আমরা ডাইরেক্ট আপলোড ভিডিও মানে বড় ভিডিও আমরা যেখান থেকে আপলোড করি এই এই সেম ভাবে আমরা এই ভিডিওটা শর্ট ভিডিও আপলোড করব হলো আপলোড ভিডিও থেকে। তো আপলোড ভিডিওতে যাব। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা শর্ট ভিডিও এখানে নিয়ে নিলাম। আসসালামু শর্ট আলাইকুম বন্ধুরা। এই বন্ধুরা যে কেমন দেখতে আছেন সবাই? পাচ্ছেন। আশা করি সবাই ভালো আছেন বন্ধু। এই শর্ট ভিডিও আমি পাবলিশ করে আপনাদের দেখাবো কিভাবে পাবলিশ করতে হয় এবং ভিউজ কিভাবে আনতে হয় এই সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে কাজ করবেন। তো আমি ভিডিওটি আপলোড করলাম। আপলোড করার পরে নেক্সট এ দিয়ে দিব। আসসালামু নেক্সট এ আলাইকুম দেওয়ার বন্ধুরা। পরে বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আপনারা এখন WhatsApp এ আমি এসডি নেক্সট এ দিয়ে ছবি দিব। কিভাবে আপনারা বন্ধু নেক্সট এ দিয়ে দিলাম। নেক্সট এ দেওয়ার পরে এই যে চলে আসছে। আসার পরে আমি এখন যে কাজটা করব, সর্বপ্রথম এখানে আমার যে ভিজিবিলিটি আছে, হ্যাঁ? ভিজিবিলিটি, এই যে ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন। এই ভিজিবিলিটি আমি আনলিস্টেড করে রাখবো। এই আনলিস্টেড করে রেখেছি। আনলিস্টেড করার পরে এখানে ১ম এ এখানে টাইটেল চাচ্ছে। তো এখানে টাইটেল দিব হোয়াটসঅ্যাপ এসডি ফটো সেন্ড, এসডি ফটো সেন্ড, হ্যাঁ? এভাবে আপনারা টাইটেলটা দিয়ে নিবেন। হুম? দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কলমের মতো একটা অপশন আছে। এই যে সরি, এই যে এখানে কলমের মতো একটা অপশন হচ্ছে দেখতে পাচ্ছেন। এই অপশনটা হলো একটা থাম্বনেল। আপনি যে শর্ট ভিডিওটা আপলোড করেন, আপনি শর্ট ভিডিও থেকে একটা থাম্বনেল নিয়ে নিতে পারেন। শর্ট ভিডিও থেকে একটা থাম্বনেল নিয়ে নিবেন। আমি এই থাম্বনেলটা নিয়ে নিলাম। এই যে থাম্বনেল নিয়ে নিলাম। ফটো কোয়ালিটি, হ্যাঁ? এটাই দিয়ে দিলাম। যেমন এটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে কিংবা এটা আপনি চেঞ্জ করতে পারেন। আবার কলমের উপরে যাবেন, যাওয়ার পরে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই যে আমি এখান থেকে নিয়ে নিলাম। এই যে এভাবে নিয়ে নিলাম। এটাও দিতে পারেন। হ্যাঁ? আমি এটা নিয়ে নিলাম। আমার WhatsApp এর যে থাম্বনেলটা হয়ে গেল। আমি টাইটেলটা নিলাম। টাইটেলটাও কমপ্লিট। আপনারা এভাবে করে নিবেন। আমি শুধু দেখাইতেছি আপনাদের কিভাবে কি করবেন। করার পরে এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, এই লোকেশন দেওয়া না দিলেও চলবে। আপনার লোকেশন না দিলেও চলবে। এখানে যে কিডস মোড মানে আমরা তো আর বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না। বড় মানুষের জন্য। এজন্য কি করতে হবে? যদি বাচ্চাদের হয় তাহলে আপনারা বাচ্চার ভিডিও এখানে ইয়েস এ দিবেন। আর যদি অ্যাডাল্ট এর জন্য হয় তাহলে আপনারা এখানে ইয়েস নট মোড অফ কিডস এটা দিয়ে দিবেন। হুম? আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ভিডিওটা আপলোড করব। এই যে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে আমার। ভিডিওটা আপলোড হয়ে গেল। আপলোড হচ্ছে এখন। তো ভিডিও আপলোড হওয়ার এদিক দিয়ে আমি আরেকটা কাজ করব। যেটা হচ্ছে যে আমি ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে যাব। এই ওয়াইটি স্টুডিওর ভিতরে যাওয়ার পরে আমি মেইন চ্যানেলের ভিতরে চলে যাব। ওয়াইটি স্টুডিওর ভিতরে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটা আপলোড হচ্ছে। আমি এই ভিডিওটা কোথায় দেখব? এই যে কনটেন্ট এর ভিতরে চলে যাবেন। কনটেন্ট এর ভিতরে আ আমি একটু ওয়েট করব। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কনটেন্ট এর ভিতরে ভিডিওটা আপলোড হচ্ছে। তো আমি এখানে ভিডিওটার উপর চাপ দিব। দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটা পেন মার্কের মতো, এই কলমের উপর পেন মার্কের উপর আমি চাপ দিব। তাহলে ভিডিওটা আমি এডিট করতে হলে পেন মার্কের উপর চাপ দিতে হবে। WhatsApp এসডি ফটো সেন্ড। ঠিক আছে বন্ধুরা? তো আপনারা এভাবে করবেন। তো
এর ভিতরে যে সেটিংটা আছে গুরুত্বপূর্ণ সেটিং, আপনারা তো ভিডিও আপলোড করলেন, সিস্টেমে আপলোড করলেন। আপলোড করার পরে যে সেটিংটা আপনারা কোথায় পাবেন? এজন্য আপনারা ভিডিওটা এডিট অপশন রেখে মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করার পরে এই যে এখানে কারিশমা, এখানেই কারিশমা বন্ধুরা। এই যে ওয়াই টুলস আছে, এই ওয়াই টুলস এর ভিতরে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নিবেন, যেটা হলো প্লে স্টোরে। আমি দেখিয়ে দিচ্ছি ওয়াই টুলস। এই ওয়াই টুলসটা ইনস্টল করে নিবেন, যেটা আপনার YouTube এর জন্য একটা বড় উপকারে আসবে। পরে আমি কি করব? এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সাজেশন, কিওয়ার্ড সাজেস্টেশন এটার উপর আমি চাপ দিব। দেওয়ার পরে আমি লিখছিলাম সেখানে WhatsApp, হ্যাঁ, WhatsApp HD ফটো সেন্ড। এটা আমার কতটুকু র‍্যাংক করে YouTube চ্যানেলে। আমি এজন্য এটা বাংলাদেশ দিয়ে দিব। যেহেতু বাংলাদেশ থেকে, আপনার ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যেখান থেকে পাকিস্তান হলে পাকিস্তান, আপনারা এটা সিলেক্ট করে নিবেন। তো দেওয়ার পরে আমি এটা কিরকম র‍্যাংকে আছে WhatsApp ফটো HD ফটো সেন্ড, এটা আমি যদি সার্চে দেই, তো এখানে একটু ওয়েট করতে হবে। যেমন এটা আমার মিডিয়াম র‍্যাংকে আছে। মানে হাইও না, একবার লোও না। যেটা হলো মিডিয়াম র‍্যাংকে। হ্যাঁ? এটা মিডিয়াম র‍্যাংকে আছে, যেটা অতি দ্রুত বন্ধুদের কাছে পৌঁছাবে। এটা বন্ধুদের কাছে পৌঁছাবে। তো আমি এটা এখন এখানে কিছু কিওয়ার্ড আসবে। সেই কিওয়ার্ড গুলো আমি কপি করে নিব। আমার যেটা পছন্দ আমি সেটা এখানে টিক মার্ক দিয়ে সিলেক্ট করে নিব। এই যে সিলেক্ট করে নিচ্ছি। এই যে সিলেক্ট করতেছি আমি। আপনারা এরকমভাবে সিলেক্ট করে নিবেন। আর যদি এখানে কপি টেক্সট দেন তাহলে সবগুলা কপি হয়ে যাবে। তো আপনার যেগুলা দরকার আপনি ওই রিলেটেড এখানে ট্যাগ গুলা নিয়ে নিতে পারেন। আমি এখানে ট্যাগ গুলা নিয়ে নিচ্ছি। শুধু দেখাই দেওয়ার জন্য। আপনারা আরো সুন্দর করে ভিডিও বানাইতে পারেন আমি জানি। তো আপনারা এভাবে নিয়ে নিবেন। হ্যাঁ? নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি সিলেক্ট। আমি কপি সিলেক্ট এর উপরে চাপ দিব। চাপ দিলে আমার ভিডিওটার এই ট্যাগ গুলা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এটা মিনিমাইজ করে আমি যে ভিডিওটা এডিট করার অপশন রেখেছিলাম, আমি সেই ভিডিও এডিটের এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমি যেই শর্ট ভিডিওটা আপলোড করেছিলাম, সেই শর্ট ভিডিওটা এখানে আমি আবার এডিট করে নিব। WhatsApp এখানে যে ডেসক্রিপশন আছে, আমি ডেসক্রিপশনে এই ট্যাগ গুলা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে প্লেলিস্ট, আমি প্লেলিস্টে YouTube এ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ, এখানে কিছু ট্যাগ দিয়ে দিব। WhatsApp HD কোয়ালিটি। তো আপনারা এরকমভাবে নিয়ে নিবেন। স্ক্রল করে দেন। দেওয়ার পরে এরকমভাবে এখন আমি ভিডিওটা পাবলিশড করে দিব। এই যে পাবলিক করে দিলে পাবলিক হয়ে যাবে। আর যদি পাবলিক না করতে চান, যদি আপনি এখানে টাইম টেবল দিয়ে দিতে চান, কোন সময় ছাড়বেন, এখানে ডেট টাইম দিয়ে এটাও করতে পারেন। যেহেতু আমার এটা দরকার নেই, আমি এটা ডাইরেক্ট পাবলিকে দিয়ে দিব। তো আমি এখন সেভ দিলে ভিডিওটা এখন সেভড হয়ে গেল, পাবলিক হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি বুঝাইতে পেরেছি। আপনারা এই ট্রিকটি কাজে লাগিয়ে আপনার ভিডিওর ওয়াচ টাইম, ভিডিও ভিউজ আপনারা এরকম অতি সহজে আনতে পারেন। যেটা আমি দীর্ঘদিন কাজে লাগিয়ে দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘদিন কাজে লাগিয়ে আমারও ভিউজ আসতো না ১ম। চ্যানেলটি খোলার মাত্র ৩ মাস হইছে। ৩ মাসের ভিতরে আমার এখানে ১৮৪২ জন সাবস্ক্রাইবার হইছে। যেটা আমার একটা ভিডিওতে আমি যদি দেখাই আপনাদের, আমার একটা ভিডিওতে শুধু একটা ভিডিওতে ২৫২ কে দেখতে পাচ্ছেন। ২৫২ কে আমার এখানে ভিউজ আসছে। এখানে ৩০৭ জন, এখানে ৭৪ জন, 1.6 কে, ২২৪ কে, হ্যাঁ? আমার একটা ভিডিওতেই অনেক, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সাবস্ক্রাইবার এখানে এড হয়েছে। তো আপনারা যদি আমার মতো এই ট্রিকটি কাজে লাগিয়ে দেখতে পাচ্ছেন এখানে ১১০০ জন সাবস্ক্রাইবার শুধু আমার একটা শর্ট ভিডিও থেকে পেয়েছি। যেখানে আমার খুব উপকারে এসেছে একটা ভিডিও। তো আপনারা এভাবে যদি ভিডিও আপলোড করেন, খুব সহজে আপনার ভিডিওটা র‍্যাংক করবে বন্ধুরা, এবং কি চ্যানেলটি দ্রুত গতিতে আগাতে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।